নাশকতামূলক কাজের জন্য মেয়েটার কি অবস্থা। তোর এসব নাশকতামূলক কাজের জন্য ও আজকে এখানে দাঁড়িয়ে। দেখ, ন্যাশনাল চ্যাম্পিয়ন, আজ বাদে কাল অলিম্পিক খেলবে। তোর জন্য একটা ইনোসেন্ট মেয়ে আজ এখানে দাঁড়িয়ে আছে। লজ্জা করছে না? স্বীকার করে নে, ওর জীবনটা নষ্ট করিস না। স্বীকার কর এই সমস্ত নাশকতামূলক কাজের সাথে ও জড়িত নয়। স্বীকার কর। তুই কেন এমন করলি দাদা? তোকে আমি আর বাপটু কত খুঁজেছি তুই জানিস? তোর জন্য বাপটু সারা জীবন কষ্টটা পেয়েছে। তুই কেন আমাদের কাউকে কিছু না বলে বাড়িটা ছেড়ে চলে গিয়েছিলি বলতো? আমরা না হয় একটু কষ্ট করেই থাকতাম, তবু তো সম্মানটা নিয়ে বাঁচতাম, তাই না? কি করতে ছিল এতে? তুমি চুপ করো, একদম ইমোশনাল কথা বলবে না, কোনো লাভ নেই তাতে। যা প্রমাণ হবার কোর্টে প্রমাণিত হবে। এমন একটা ভাব করছে যেন তুমি নিরাপরাধ। অফিসার প্লিজ। সরি স্যার, কিছু মনে করবেন না। রাঙামতির বাড়ি থেকে বিস্ফোরণের উপাদান পাওয়া গেছে। কোর্ট ওকে জামিন দেয়নি। এখন এই ছেলেটি যদি বলে যে এদের সংগঠনের সঙ্গে রাঙামতি জড়িত নন। জড়িত। কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে নয়, প্রথম দিন থেকেই আমার বোন আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত। দাদা, এসব কি বলছিস তুই? কলকাতায় আসা, টিচার দিদিমণির ছেলের সাথে বিয়ে হওয়া, সবটাই আমার আর আমার বোনের প্ল্যানিং ছিল। আমি আমার বোনকে কলকাতায় পাঠিয়েছিলাম যাতে ও এখানে থেকে আমাদের সংগঠনের হয়ে কাজ করতে পারে। এখনও আমাদের সংগঠনের একজন ইম্পর্টেন্ট মেম্বার, আমাদের দলের একজন নেত্রী। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ন্যাশনাল চ্যাম্পিয়ন তীরন্দাজ রাঙামতি বসুই হচ্ছে দুষ্কৃতী দলের নেত্রী। তার দাদা নিজের মুখে সেটি স্বীকার করেছেন। আপনি তো রাঙামতি বসুর হাজবেন্ড, আপনি কি জানতেন না আপনার স্ত্রী এইসব কাজের সাথে জড়িত? নাকি আপনিও এই কাজের সাথে যুক্ত ছিলেন? আপনার এক্স বান্ধবী একজন এয়ার হোস্টেস, হিরে পাচারকারী একটি দলের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। নেশার জিনিস পাচারকারী একটি দলের সাথে আপনি প্রাইভেট প্লেনও ফ্লাই করেছিলেন। এমনকি তাদের সাথে কানেক্টেড থাকার অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে। তারপর আজ আপনার স্ত্রীর বিরুদ্ধে এরকম নাশকতামূলক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে, দুষ্কৃতীদের অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। আপনারই ঘর থেকে বোমা বানানোর জিনিস পাওয়া গেছে। কেন আপনাকে কেন্দ্র করে বারবার এত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ আসছে? এতে কি ডাউট হওয়ার কথা নয় কোথাও আপনি নিজেই এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলোর সাথে লিঙ্ক? কি করছিসটা কি তুই ভাই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে ভাই? তোকে এখন রাঙার পাশে থাকতে হবে। এরকম ভাবে ভেঙে পড়লে চলবে না ভাই, আমার কথাটা শুনছিস? এইভাবে ভেঙে পড়লে চলবে না ভাই, তোকে শক্ত হতে হবে। শক্ত হয়ে কি করবো দিদি ভাই? এই মিডিয়ার লোকগুলো কি বলছিল তুই শুনেছিস? শুনেছি ভাই, বলুক। পাড়ার লোক, মিডিয়া, সবাই এখন অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তুই এভাবে রিয়াক্ট করতে পারিস না ভাই। তুই বুঝতে পারছিস না দিদি ভাই, ওরা যে ঘটনাগুলো বলছে সেগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে কেসটা কোন দিকে যাবে তুই ভাবতে পারছিস? এত কিছুর পর যখন রাঙামতির প্রতি আমার ফিলিংস তৈরি হলো, আমি যখন ভাবলাম যে আমার অতীতের সবকিছু ভুলে
ভালোবেসে ওর সঙ্গে জীবনটা কাটাবো, ওকে যখন এগুলো জানালাম, তারপরে এরকম একটা ঘটনা ঘটলো দিদিভাই। দিদিভাই, এই অবস্থায় আমার কারিগর, আমাদের বাড়ির মান সম্মান কি করে বাঁচাবো বল না? কি হবে এখন তুই বল, আমার এখন কি করা উচিত আমাকে বল না। আক্কু, আক্কু, কি রে, তোর গলা পাচ্ছে ঘর থেকে আমাকে এসে তুই কথা বলছিস না কেন আমার সঙ্গে? লয়ারের সঙ্গে কথা বলেছিস তো? রাঙার জামিনের ব্যবস্থা নিশ্চয়ই হয়ে গেছে। কি অদ্ভুত তোরা, বাড়িতে আমরা সবাই চিন্তা করছি, একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করিস না? চুপ করে আছিস কেন? কি হলো পাঞ্চালি, তুই অন্তত বল, কি হলো? তোরা চুপ করে আছিস কেন? জামিন হয়নি মা। কি বলছিস, কি বলছিস তুই? ও কি বলছে? ঠিকই বলছিস তুমি। রাঙামতির দাদাকে জেরা করে যদি সত্যিটা না জানা যায়, তাহলে রাঙামতির জামিন হবে না। এইসব কেসে সহজে জামিন হয়ও না, একটু অন্যরকমের কেস তো। কেস তো পুরো গোবলেট হয়ে গেছে। রাঙার জামিন পাওয়া তো দূরের কথা, রাঙার কোনোদিন ছাড়া পাবে কিনা সেটাই আপনি দেখুন। বৃন্দা, কি বলছো কি তুমি? আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। আমি বলছি না মা, টিভিটা খুলুন, টিভিতেই দেখতে পাবেন। এই মুহূর্তের সবথেকে বিস্ফোরক খবর, রাঙামতি বসুর দাদাকে পাড়াপড়শি ক্লাবের পুজোর বিস্ফোরণের সূত্রে ধরা হয়েছে। তিনি এটা স্বীকার করেছেন যে তিনি এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরো বলেছেন, রাঙামতি বসু নিজেকে নির্দোষ বলেছিলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর কথা বলেছিলেন। তার দাদার সঙ্গে তার বহুদিন সম্পর্ক নেই বলেছিলেন। সেই দাদা আজ নিজে কি বলছেন দেখুন। রাঙার সাথে আমার সবসময় যোগাযোগ ছিল, এই প্ল্যানটা অনেকদিন ধরেই করা। আমাদের গ্রামের স্কুলের দিদিমণির সাথে কোনোভাবে যাতে রাঙা কলকাতা আসতে পারে, সেই কারণে ওনার বিশ্বাস অর্জন করা খুব দরকার ছিল। তাই রাঙা দিন রাত ওনার বাড়িতেই পড়ে থাকতো, উনি যা বলতেন তাই করত। আমাদের বাবা মারা যাওয়ার পর আমাদের স্কুলের দিদিমণি যখন ওকে কলকাতা নিয়ে আসতে যায়, তখন আমি রাঙাকে প্ল্যান করে পাঠিয়েছিলাম। তারপর থেকেই আমি ওর সাথে মিলে সব কিছু প্ল্যান করি। রাঙা প্ল্যান করেছিল যে বাড়ির সকল কাজকর্ম করে বাড়ির লোকে বিশ্বাস অর্জন করবে। তবে রাঙার সাথে এই গল্প বসু বিয়ে হয়ে যাওয়াতে আমাদের প্ল্যান করতে আরও সুবিধা হলো। রাঙা আমাদের টিমের একজন গুরুত্বপূর্ণ মেম্বার। কলকাতার অনেক নাশকতামূলক কাজকর্মের সঙ্গেও জড়িয়ে আছে। ওর সংসারটা ওর কাবার। একদম সম্পূর্ণ অন্য পরিচয়ে রাঙা আমার হয়েই কাজ করছিল। আমার কপাল খারাপ, তাই আমি আজকে ধরা পড়ে গেলাম। নয়তো রাঙাকে অ্যারেস্ট করে পুলিশ কিচ্ছুটি করতে পারতো না। রাঙামতি।